হিজরি ৭ম শতাব্দীকাল। আব্বাসী খেলাফত নামে মাত্র প্রতিষ্ঠিত আছে, তাদের উল্লেখযোগ্য কোন প্রভাব প্রতিপত্তি নেই। এই সময় ইসলামী বিশ্বে রক্ত পিপাসু তাতারীদের আগমন ঘটে। তাতারীরা আব্বাসী খেলাফতের রাজধানী বাগদাদ দখল করে, খলিফাকে হত্যা করে, ইসলামী শহরগুলোকে একের পর এক পতানত করতে থাকে, মুসলিমদের উপর চালায় অবর্ণনীয় ও নৈমর্ষক নির্যাতন। তারা মুসলিম নারী, পুরুষ, শিশু সবাইকে হত্যা করে। তাদের হাতে স্রোতের মতো বইতে থাকে মুসলিমদের রক্ত। তাদের প্রতিরোধ করতে পারে এমন কোন শক্তি ছিল না। তাদের মুখোমুখি হওয়ার হিম্মত কোন রাষ্ট্রের ছিল না। তাদের হাতে বারবার পরাজিত হওয়া মুসলিমরা বিশ্বাস করে নিয়েছিল তাতারীরা অজেয়। এমনকি আরবিতে প্রবাদ রটে গিয়েছিল যে ইয়া কিলালাকা ইন্না তাতার ইন হাসামু ফালা তুসাদ্দিকু, অর্থাৎ যদি তোমাকে বলা হয় তাতারীরা পরাজিত হয়েছে তবে তা বিশ্বাস করো না। মুসলিমদের এমন এক ক্রান্তি রক্তে পর্বত প্রতি মনোবল নিয়ে একটি ইসলামী সালাতানাত এগিয়ে আসে। তারা তাতারীদের গতিরোধ করে দাঁড়ায়, তাদের সাথে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়, তাদেরকে অত্যন্ত শোচনীয় ভাবে পরাজিত করে, তাদের দম্ভ ও অহংকারকে মাটির সাথে মিশিয়ে দেয় এবং বিশ্বকে জানিয়ে দেয় যে তাতারীরা অজেয় নয়। এই সালাতানাতটি ইতিহাসে মামলুক সালাতানাত নামে পরিচিত। বর্তমান গ্রন্থ থেকে পাঠক মামলুক সালাতানাত সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে সমর্থ হবেন। এই মামলুক সালাতানাতের ইতিহাস বইটি আপনাকে নিয়ে যাবে ইতিহাসের পাতায় পাতায়, নিয়ে যাবে অতীতের ওই স্মৃতি ঘরে, যেখানে মুসলিমরা বর্বরদের হাতে চরমভাবে নির্যাতিত হয়েছিল এবং ঘুরিয়ে দাঁড়িয়েছিল সর্বশক্তিতে, যা আশা জাগাবে আজকের এই সমাজে ইহুদিবাদীদের বিরুদ্ধে মুসলিমদের শক্তি যোগাবে। আসসালামু আলাইকুম।